ভিতরে সেটাও জানায় দিলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আর যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, রসুল পেতে চাও, দুনিয়া চাও না গো, আখিরাত পেতে চাও, পরকাল চাও, পরকালের সুখ বিলাসময় জিন্দেগি চাও, তথা জান্নাত কামনা করো, ইহকালে কষ্ট করে চলবা, পরকালে আল্লাহ তোমাদের জন্য ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, মহান পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তোমাদের জন্য পরকালে গড়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এখন তোমরা কোনটা নিবা? আমি কি জবাব দিব? আমার আল্লাহর পক্ষ থেকে বিধান চলে আসছে, একটা হলো দুনিয়া চাইলে আমি তোমাদেরকে উত্তম পন্থায় বিদায় দিব, আরেকটা হলো যদি আখিরাত চাও একটু কষ্ট করে দুনিয়াতে চলবা, কিন্তু পরকালে আর আল্লাহ তোমাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা রেখেছে। নবীজি চিন্তা করতেছেন, আয়েশার বয়স কম হিসাবে ছোট্ট মানুষ, না জানি তিনি দুনিয়া গ্রহণ করে ফেলে। আমার নবী নাক দিয়া কয়, আয়েশা গো, অন্যান্য স্ত্রীদের ব্যাপারে আমি এত টেনশন করি না, কারণ সবার মেধা ঠিক আছে, সবাই প্রাপ্ত বয়স্কা, কিন্তু তোমার যে বয়স কম, না জানি তুমি কোন সিদ্ধান্ত গ্রহণ করো। আমার নবী নাক দিয়ে বলিলেন, আয়েশা, তুমি দুনিয়া নিবা না পরকাল নিবা, এই বিষয়ে ফয়সালা দেওয়ার আগে তুমি তোমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে পরামর্শ করে নিও। আরে মুমিন, একটু খেয়াল করে দেখো, আমার মা ছোট্ট হতে পারে কিন্তু মেধা এত বেশি। আমার আম্মা জান ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, এখানে আল্লাহ এবং তার রাসূল পাওয়ার বিষয়, পরকালের বিষয়, নবী গো, এখানে আবার কিসের পরামর্শ? কেন আমি আমার আব্বার কাছে যাব? এতটুকু মেধা কি আমার আল্লাহ আমাকে দেয় নাই? না গো স্বামী, অগো প্রাণের স্বামী, অগো রাহমাতুল লিল আলামিন, আপনি কষ্ট পাইন না। আমি শুধু না, আপনার সকল স্ত্রীদের পক্ষ থেকে আমাদের একটাই সিদ্ধান্ত, আমরা প্রথমটা নয় দ্বিতীয়টা গ্রহণ করতে চাই। আমরা দুনিয়া চাই না গো, আমরা আখিরাত চাই, আল্লাহ চাই, নবী চাই। সুবহানাল্লাহ। না নাই, দুনিয়া দরকার নাই, এই দুনিয়া কয়দিনের, এই দুনিয়াতেই কয়দিন থাকবো, দুনিয়াতেই কষ্ট করে চলবো, আখিরাত চাই। মা গো, ও মা শোনো, ইহকাল তোমার জীবন কয়দিনের হতে পারে। ও মা, স্বামীর সঙ্গে যদি তুমি সুন্দরভাবে সংসার করো, স্বামীর হকগুলি আদায় করো, ইহকালে কয়দিন তোমার কষ্ট হবে। মা গো, মুমিন মুমিনা বান্দা বান্দিদের জন্য, ইমানদার বান্দা বান্দিদের জন্য আসল চাওয়া পাওয়ার স্থান হলো জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ নবীর পূর্ণবর্তী স্ত্রীগণ, মানে নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করে, আমাদের আম্মা জানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আপনাদের মর্যাদা পৃথিবীর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে, ঠিক কিনা? আশা করি কথা বুঝতে পারছেন। নবীর স্ত্রীগণের মর্যাদা আল্লাহ শুধু স্ত্রী হওয়ার কারণে, পয়গম্বরের স্ত্রী হওয়ার কারণেই মর্যাদা বাড়ান নাই, বরং তাদের ভিতরে কিছু কোয়ালিটি ছিল, কিছু গুণ ছিল। এর ভিতরে একটা ছিল, তারা দুনিয়াকে লাঠি মারছেন, পরকাল টার্গেট করেছেন, আখিরাত তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। মা, তুমি দুনিয়াতে চলবা তো রঙিন এই দুনিয়া, তবে তোমার টার্গেট কিন্তু দুনিয়া হবে না। মা গো, তোমার টার্গেটটা হবে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, আপনার স্ত্রীগণের মর্যাদা আর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান না, হতে পারে না। এরপরে আল্লাহ ওয়াজ করতেছেন, দেখেন ওয়াজটা হবে পর্দার ওয়াজ। কিসের ওয়াজ? এখন তো বেশ লাগছে, এখন তো অনেক মা বোন করবে সারসেরি, হুজুর এখন যাইতেছে কা ফর্দা যাইতেছে কা, তো অবস্থা খারাপ। কারণ এই ফর্দার কথা কইলে একদল লোকের মানতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা?
হ্যাঁ মা আম্মা দেখো তুমি বড় দামি জিনিস। পৃথিবীতে আমার আল্লাহ যত দামি জিনিস সৃষ্টি করছে প্রত্যেকটা জিনিস আল্লাহ ডাইকা দিছে। কথা কয় না কেন? ডাইকা দিছে না? কেন দিছে বলেন? ফল ফ্রুট মানুষের জন্য কি পরিমাণ উপকার, শরীরের জন্য কি পরিমাণ উপকার। অসুস্থ হয়ে গেলে ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখে, ওইটা খাবেন, এটা খাবেন, এটা খাইয়েন না, ওইটা খাবেন, ওইটা খাইলে শরীরের উপকার হবে। গরু গোস্ত খাইয়েন না, মাঝে মধ্যে একটু ফল ফ্রুট খাইয়েন। আবার যদি বেশি ডায়াবেটিস হয় ফল ফ্রুটও চিন্তা ভাবনা করে খাইয়েন, কোনটা খাইবেন কোনটা না। ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন করে কেন? এটার মাধ্যমে কিছু মানুষের উপকার অপকার দুটোটাই আছে। আম্মা গো, এই পৃথিবীতে আমার আল্লাহ যত দামি দামি জিনিস দিছে প্রত্যেকটা জিনিস পর্দা করে দিছে। কেন দিছে? এই জিনিসের মূল্যায়নটা ঠিক রাখার জন্য। যদি এখন তুমি তোমার নিজেকে সম্মানিত করতে চাও, আল্লাহ ওয়াজ করতেছে। ওয়াজটা কি? আল্লাহ কয় ইয়া নিসা আন-নবী কি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে মায়ান নবীর স্ত্রীগণ, আপনাদের মর্যাদা আর পৃথিবীর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান নয়। অতএব ইনিত্তাকাইতুন, আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মূলত ওয়াজটা শুধু নবীর স্ত্রীগণ তা না, পৃথিবীর সকল নারীদেরকে আল্লাহ প্রথমে তাকওয়ার ওয়াজ করতেছে। কেন? যে নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, এই নারী কইব থাকবো না কো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে। কথা বল না কেন? ঠিক কেন? আপনি ওয়াজ করবেন একটা, হে উল্টা আপনারও 10টা ওয়াজ করবেন। কথা বল না কেন? ঠিক কেন? আছে না? কবে মোল্লা মৌলবীরা খায়া কোনো কাম নাই, পর্দার ওয়াজ করে। মাগো, এই জন্য আল্লাহ আগে তাকওয়ার ওয়াজ করতেছে। মানে যে সমস্ত নারীদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা আসলে পর্দার ওয়াজ মানবে। এটা সবাই মানতে পারবে না। মনে রাখবেন, যে জিনিসে খাবার ডাইকা রাখনের জন্য দিছে, এটা যদি না থাকে তাহলে এই খাবারের কোনো মূল্যায়ন থাকে না। ঠিক আছে? এই বিধান কে দিছে? আল্লাহ দিছে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। বিলের নাকের ডগায় যদি আপনি শুটকি বাকি দিয়া, বিলাই চিনেন? বিলাই, বিলের নাকের ডগায় শুটকি বাকি দিয়া আপনি যদি শুটকি রাখেন আর তাজা মাছ ভাজা করে সামনে রাখিয়া বিলের সামনে গিয়ে ওয়াজ করেন, বিনাল মামা যদি বিরান মাছ খাও তোমাকে 6 মাসের জরিমানা, 6 মাসের জেল আর 6 লাখ টাকা জরিমানা। বিলাই কইব ওয়াজ নসিহত আগে রাখ, আমি খাইয়া লই। একটু সামনে গান চলে ভালো হইব কথা বলতে। বিলাই কইব ওয়াজ নসিহত আগে রাখ, আমি খাইয়া লই। আর বিলালের নাকের ডগায় মাছ বিরান করে আর শুটকি বাকি দিয়া কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে কোনো কাজ হবে না। কথা কন না কেন? ঠিক কিনা? আম্মা, তুমি যদি পরপুরুষের সামনে সাজ্জা সুজ্জা লিপস্টিক লাগায়া আধা হাত উঁচা জুতা লাগায়া যাও, আম্মা পুরুষ তোমার দিকে চাইবই। কারণ এটা আল্লাহ সৃষ্টিগতভাবেই আকর্ষণ দিয়া আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, কথা খারাপ কইছি? যদি আমরা দেশে একদল ফিসাব আছে, এরা আমরা কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নেই, সব এক সমান, সব বুঝি এক সমান। এটি ফির না, এটি খাটাইস। কথা কন না কেন? আসেনি এমন ফির? হ্যাঁ, বন্ড বন্ড একদম ল্যাংটা, গায়ে কাপড় নাই, দেহটা কে রাখে না। হেরার সামনেও দেখা যায় নারী পুরুষ চতুর্দিকে বইসা থাকে, আর হেরাও কয় আঙ্গ বাবার দরবারে কত গরু যায়। নারী পুরুষ বরিশার গরু লয়ে যায়, ছাগল লয়ে যায় বাবার লাগে। আর বাবাও এমন বাবা যারা হেরে বাপ ডাকে, জীবনে নিজে জন্মদাতা বাপরে একদিন আব্বা ডাকছে না। এমন কুলাঙ্গার সন্তান আসেনি নিজের বাপরে কোনোদিন আব্বা ডাকে না, কিন্তু ফির বাবার কাছে গিয়ে আব্বা আব্বা হইলাটা দিয়ে ভরে থাকে। কিরে এখানে কিতা পাইছস? বাবার তো কিচ্ছু নাই, বাবার তো ল্যাংটা, বাবার কাছে নারী পুরুষ সব পার্থক্য নাই। কথা কয় না কেন? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডোর। কমনা কইতাম না, অসুবিধা হইতেছে। কমনা কইতাম না। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডোর। ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। ঠিক না? বাবা আমার এত গুণী, মুতা বাবাই লয় না রে ফানি। বাবার গুণ দেখছিনি? বাবা মুতা ফানিল না। বাবা আমার এত গুণী, মুতা বাবাই লয় না রে ফানি। খালি করে টানা টানি বোরকার ভিতর,
খালি করে টানাটানি বোরকার ভিতর। ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর, ঠিক না? এগুলা পীর না বন্ড? আরো জোরে বলেন। যেই পীরে বলে আমার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, ওই পীর হলো বন্ড, 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 নাম্বার সারা বন্ড। কথা কোন ঠিক না? মা, এই সমস্ত বন্ডদের কাছে গিয়ে ইমান দিও না। মাগো তোমার দাম বেশি, তুমি পর্দার ভিতরে থাকবা। হ্যাঁ, ইসলাম কয় না যে পর্দার ভিতরে করে ঘুমটা দিয়ে বরিশার বাড়ির দরকার নাই, প্রয়োজন হলে তুমি বের হইবা, বের হইবা। শরীয়ত তোমাকে বের হওয়ার অনুমতি দিয়েছে, তাই আল্লাহ পর্দার ওয়াজ করার আগে তাকওয়ার ওয়াজ করতেছে। কেন? সব নারীরা পর্দার ওয়াজ মানবে না। আবার পর্দা হলো দুই ধরনের, একটা হলো আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। নারীর জন্য আওয়াজ পর্দা যেমন, দেহের পর্দা যেমন ফরজ, আওয়াজের পর্দাও কিন্তু ফরজ। কথা কয় না কেন? মা, মাগো তোমার দেহের ভিতরে আল্লাহ যেমন সুন্দর দেহ দিয়া তোমাকে বানাইছে গো মা, ঠিক তদ্রূপ ভাবে তোমার আওয়াজটাও আল্লাহ দিয়েছে। একটা পুরুষ যদি গান গায় এত বেশি আকর্ষণ হয় না গো। একটা নারী যদি গান টান দেয়, যুবক কয় জ্বালাইলিছে রে, জ্বালাইলিছে। একটা পুরুষ যদি গান গায় আকর্ষণ হয় না, কিন্তু নারী যদি গান গায় তখন যুবক জ্বালাইলিছে রে, আমার কলজাটা ফাটাইলিছে। কথা কন না কেন, ঠিক কিনা? মা, তোমার দিকের পর্দা জীবন ফরজ। মাগো তোমার জন্য কন্ট্রোল, আওয়াজ কন্ট্রোল করা এটাও ফরজ। এজন্য আল্লাহ দেখের পর্দা বিধানের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাইন ইত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ের জাতি, আল্লাহ তাকওয়ার ওয়াজ করে তোমাদেরকে ওয়াজ করতেছি। দুই ধরনের পর্দার ওয়াজ। প্রথম ওয়াজ হলো আওয়াজ কন্ট্রোলের বিধান। আওয়াজ শোনো, তোমার দেখে যেমন আকর্ষণ, তোমার গলায় আকর্ষণ, এই জন্য আল্লাহ বলেন লা তাখদানা বিল কওলি। আমার কথা না রে ভাই, আল্লাহ কোরআন শরীফে নিজে ডাইরেক্ট বলেছেন। আমি বানায় কইলে অসংখ্য আলেম আছে আমার কানটা দূরে এখানে বসাইতে পারবে, বানায় বলছি না ডাইরেক্ট। আমি আপনাদেরকে কোরআনের আয়াত দেখায় বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখদানা বিল কওল। ওগো মায়ের জাতি, সাবধান, তোমরা পরপুরুষের সঙ্গে কোমল সুরে কথা কয়ো না, মিষ্টি সুরে কথা কয়ো না। কারণ তোমার কণ্ঠের ভিতরে মজা আছে, তুমি মিষ্টি সুরে কথা বলবা না। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা প্রয়োজন যদি হয় পুরুষের সঙ্গে যদি